আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও হাজির হয়েছি খুবই সহজ আর মজার একটা শুটকি তরকারি রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যারা আমার এই ছোট্ট চ্যানেলটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি শুটকি দিয়ে শিম রান্না করব, আর খুব সহজভাবেই রান্না করব, যে কেউ কিন্তু এই রান্নাটা করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে শিম নিয়েছি, শুটকি নিয়েছি। এবারে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর যা যা লাগবে রান্নার সময় বলে দেব। প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবারে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল, সাথে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি শুটকি। এখানে আমি 8টা শুটকি নিয়েছি। সাথে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ মতো কাঁচামরিচ বাটা দিয়েছি। এবারে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে আছে হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। আমি এখানে কাঁচামরিচ বাটা ব্যবহার করেছি, ওই জন্য লাল মরিচের গুঁড়াটা একটু কম করে দিয়েছি। মশলা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি শিম। শিমটাকে দেয়া হলে 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করব, আর চুলার আঁচটা হাই হিটে আছে। ফিরে এলাম 5 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন শিমগুলোকে কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1 কেজি শিমের জন্য 2.5 কাপ পরিমাণে পানি দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর অপেক্ষা করছি সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এলাম শিমটা সেদ্ধ হওয়ার পর। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।